স্যার, এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব এবং তার সাথে রিলেটেড কোম্পানিগুলো দেখার চেষ্টা করব। তো নিউজটা কি? নিউজটা হচ্ছে এটাই যে গভর্নমেন্ট লাস্ট 4 থেকে 5 বছর ধরে কন্টিনিউয়াসলি কী করছে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। কারণ যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিজনেস বাড়বে, ইকোনমির গ্রোথ হবে এবং বিদেশি ইনভেস্টাররা ভারতে ইনভেস্টমেন্ট করবে। তার জন্যে সড়ক পরিবহন বলুন, রেল পরিবহন বলুন, আদার্স ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট বলুন, তার পাশাপাশি এয়ারপোর্ট বলুন, সেগুলোর সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি করছে। তার জন্য দেখতে পারবো যে লাস্ট কয়েক বছর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে বা রিটার্ন দিয়েছে, সে গভর্নমেন্ট বা পিএসইউ কোম্পানিগুলো বলুন কি প্রাইভেট কোম্পানিগুলো বলুন। তো এখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গভর্নমেন্ট কিন্তু আরেকটা পদক্ষেপ নিচ্ছে, যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকের দিনের লেটেস্ট নিউজ যে ইন্ডিয়া মে লেট ইউএস ফরেন ফার্ম বিড ফর দ্য বিগ গভর্নমেন্ট কন্ট্রাক্টস, সোর্সেস। যদিও এখনও এটা অফিসিয়ালি নিউজ নয়, সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে ভারত সরকারের বিভিন্ন যে কন্ট্রাক্টগুলো, সেই কন্ট্রাক্টগুলোকে বিড করতে পারবে ইউএস সহ বিদেশি প্লেয়াররাও। অর্থাৎ যেটা আগে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাই বিড করতে পারতো ভারত সরকারের বিভিন্ন কন্ট্রাক্টগুলোকে, সেগুলো কিন্তু এখন বিদেশি প্লেয়াররাও বিড করতে পারবে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। এখনও বলছি সোর্সের মাধ্যমে পাওয়া খবর, ফাইনাল খবর নয়, যে বিদেশি প্লেয়াররা বিড করতে পারবে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে তারাও কাজ করতে পারবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়া ইজ সেট টু ওপেন ইটস গভর্নমেন্ট প্রোকারমেন্ট মার্কেট ফর ফরেন ইনভেস্টর। বলছে দিস শিফট ফলো এ ট্রেড ডিল উইথ ইউকে। কারণ আমরা জানি যে ইউকের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, এবং তার পাশাপাশি কেউ কেউ বলছে যে ইউএস ফার্মগুলোকে খুশি করার জন্য বা ইউএসের সঙ্গে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে তারও ফলস্বরূপ কি এটা হচ্ছে। অনেকে কিন্তু সেই প্রশ্নটাও করছে যে ওয়াশিংটনের সঙ্গে কন্টিনিউয়াসলি ট্রেড ডিল নিয়ে কথা চলছে এবং তার ফলস্বরূপ হয়তো গভর্নমেন্ট এই জিনিসটা করছে, যেখানে ইউএসের কোম্পানিগুলো যাতে আমাদের দেশে বিড করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি খবর, যেটা এখনও ফাইনাল নয়, সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এর ফলে কি হবে? এর ফলে আমাদের দেশে যেসব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো অবভিয়াসলি একটা কম্পিটিশনের সম্মুখীন হবে। তো কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বলতে পারেন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। স্যার, রেলের কোম্পানি আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা রেলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার দেখে, যেখানে ইলেকট্রিফিকেশন বলুন, নতুন লাইন বলুন, ব্রিজ, টানেল, তার পাশাপাশি কোম্পানিটা সড়ক পরিবহনেও ব্যাপক এক্সপোজার রাখে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা দেখলে দেখা যাবে প্রায় 2%, 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা 400 গন্ডি পার করেছিল, সেখান থেকে কিন্তু আবারও 400 নিচে চলে এসেছে, 397 চলছে কোম্পানিটা। আরেকটা কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল, যেই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 1% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা শুধু রেলের ইনফ্রাস্ট্রাকচার না, সড়ক পরিবহনের ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে, এবং এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে তার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। তো এই দুটো কোম্পানিকে নিয়ে আরও খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে অলরেডি কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে ভারত সরকার কী করছে, ভারত সরকার বিদেশি প্লেয়ারদের জন্য ভারতের যে গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিডস সেগুলো তারা করতে পারবে, সেই একটা আসতে চলেছে আইন। এবং তার পাশাপাশি এই দুটো কোম্পানিকে নিয়ে আরও একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আরবিএনএল এবং ইরকন ইন্টারন্যাশনাল এই দুটো কোম্পানিকে নিয়ে অ্যান্টিকুই একটা ব্রোকিং হাউস, তারা কি বলছে, তারা বলছে যে কি তারা দেখছে যে 46% কারেন্ট মার্কেট প্রাইস থেকে এই দুটো রেলওয়ে কোম্পানি পড়তে পারে, মানে 46% পর্যন্ত কিন্তু পড়তে পারে এই দুটো কোম্পানি। কে বলছে? অ্যান্টিকুই একটা ব্রোকিং হাউস। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিএনএল এবং ইরকন শেয়ার দুটোকে নিয়ে ব্রোকিং ফার্ম অ্যান্টিকুই স্টক ব্রোকিং সি আপ টু 46% ডাউন সাইড রিস্ক রেলওয়ে বিকাশ নিগম এবং ইরকন ইন্টারন্যাশনাল আফটার Q4 রেজাল্ট, অর্থাৎ Q4 রেজাল্টের পরে কিন্তু এই ব্রোকিং হাউসটা এই কথা বলছে। স্যার, এগুলো কোনো ভয় দেখানোর ব্যাপার নয়, মার্কেটে কি হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের কিন্তু অবশ্যই আপডেট থাকতে হবে। নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। তো প্যানিক সৃষ্টি করে মন্ডেতে মার্কেট ওপেন হবে আর এটা সেল করে দেবেন, সেই ডিসিশন একদম ভুল ডিসিশন হবে। আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করুন, মার্কেটটা আর একটু ভালো মতন বুঝুন, তারপরে চিন্তাভাবনা করুন যে কী করবেন। এটাকে সেল বা বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে,
সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এলএনটি, লার্সেন অ্যান্ড টুব্রো। লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটা বলতে পারেন আমাদের ইন্ডিয়ার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার জগতের একটা হাতি, যার মার্কেট ক্যাপ অ্যাপ্রক্সিমেট 5 লাখ কারোর। তো কী কাজ করে না এই কোম্পানিটা রোড বলুন, ডিফেন্স বলুন, রেলে বলুন, মেট্রো বলুন, শুধু দেশের মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটা কিন্তু ওয়েল নোন কোম্পানি এবং ভালো বিজনেস করছে। তো এই কোম্পানিটাও কিন্তু যেহেতু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। বিইএমএল এই কোম্পানিটা ডিফেন্স বলুন, মেট্রো বলুন, তার পাশাপাশি বুলেট ট্রেন বলুন এবং মাইনিং বলুন, তো এতগুলো সেগমেন্টে কোম্পানিটা কাজ করে। একটা পিএসইউ কোম্পানি, যে কোম্পানিটা লাস্ট ট্রেনিং সেশনে দেখলে দেখা যাবে 2.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে মুভমেন্টটা হঠাৎ করে এসেছিলো। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে কোম্পানিটার কীরকম পারফরমেন্স দেখিয়েছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বারে এসেছি, রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। ছবিটা ঠিক ভিজিবল নয় যেটা আপলোড করেছে কোম্পানি, তো আমি যেগুলো বলছি সেই ফিগারের দিকে লক্ষ্য রাখুন যে 3.24 এক বছর আগে, 12.24 আগের কোয়ার্টারে, 3.25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,51,825, আগের কোয়ার্টারে 88,028, এই কোয়ার্টারে 1,65,000, তো 1,51,000 ইয়ারলি 1,65,000 88টা ডবল হয়ে গেছে প্রায়। তো ইনকাম যথেষ্ট ভালো করেছে। এবার হচ্ছে কি খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 1,17,000 খরচা করেছে, আগের কোয়ার্টারে 85, এই কোয়ার্টারে 1,26,000। তো খরচাও ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও ডবল হয়ে গেছে প্রায়। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়, তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 34,760, আগের কোয়ার্টারে 2958 অনলি ফর, আর এই কোয়ার্টারে 39,481। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি জাম্প করেছে, আর কোয়ার্টারলি তো কয়েক গুণ জাম্প করেছে, অর্থাৎ কোয়ার্টারলি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, ইয়ারলিও ভালোই রেজাল্ট করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট লস ফর দ্য পিরিয়ড, তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 25,680, আগের কোয়ার্টারে 2,441, এই কোয়ার্টারে 28,755। তো 25,000টা 28,000 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে আর কোয়ার্টারলি কয়েক গুণ জাম্প করেছে। তো বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু কোয়ার্টার ফোরের রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। তার জন্যই কিন্তু এই কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট ট্রেনিং সেশনে। তো এই কোম্পানিটা এখন বুলেট ট্রেনের সাথে সাথে কিন্তু বন্দে ভারত যে ট্রেন চলছে সেই ট্রেনেরও কাজ এই কোম্পানিটা করছে। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। এবার চিন্তা ভাবনা আপনি কী করবেন। SJVN কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, অর্থাৎ রিনিউয়েবল সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 0.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো SJVN এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কি নিউজ? SJVN এই কোম্পানিটা বলছে টু সাপ্লাই 200 মেগাওয়াট পাওয়ার টু DVC ফ্রম হাইড্রো প্রজেক্ট ইন নেপাল, অর্থাৎ নেপালে যে হাইড্রো প্রজেক্ট রয়েছে সেখান থেকে DVCকে 200 মেগাওয়াট পাওয়ার তারা কী করতে চলেছে, সাপ্লাই করতে চলেছে। যেখানে 900 মেগাওয়াট পাওয়ার তারা তৈরি করবে, তো সেখান থেকে কিন্তু 200 মেগাওয়াট পাওয়ার তারা সেল করবে দামোদর ভ্যালি কর্পোরেশনকে। তো সেই নিয়ে কিন্তু তারা কি করছে, তারা বলছে যে অ্যাজ পার দ্য পাওয়ার সেলস এগ্রিমেন্ট সাইন করেছে অন ফ্রাইডেতে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ SJVN কোম্পানির জন্য, যেখানে কোম্পানির ইনকাম বাড়বে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।